সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমি তোমাদের লিসন হচ্ছে 6.1 পেজ নাম্বার হচ্ছে 51। তো চ্যাপ্টার 6 এর পড়ার আগে আমাদের যে শব্দগুলোর অর্থ জেনে নিতে হবে সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে যেমন স্ট্র্যাটেজি মানে কৌশল বা সফলতা অর্জনের জন্য যে প্ল্যান বা পরিকল্পনা করা হয় সেটাই হচ্ছে স্ট্র্যাটেজি, ঠিক আছে, বা কৌশল। নাম্বার 2 রিজন মানে কারণ। এরপর সুইফট মানে দ্রুত, চিউ মানে চিবানো, এন্ডেঞ্জার মানে বিপদাপন্ন, মেনশন মানে উল্লেখ করা, গিজ মানে অনুমান করা, কনসিস্টস অফ মানে হচ্ছে গঠিত হওয়া বা গঠিত করা, ক্যামোফ্লাজ মানে হচ্ছে ছদ্মবেশ, স্কেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া, রিকগনাইজ মানে হচ্ছে চিনতে পারা। তো এই চ্যাপ্টারটি পড়তে গেলে আমাদের এই শব্দের অর্থগুলো জানতে হবে, ঠিক আছে। 6.1 আমাদেরকে যেটা করতে বলা হয়েছে সেটা হলো আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন উইথ ইউর পার্টনার, অর্থাৎ প্রশ্ন করো এবং নিচের প্রশ্নের উত্তরগুলো দাও তোমার পার্টনারের সাথে অথবা তোমার সঙ্গীর সাথে, ঠিক আছে। দেন তারপর শেয়ার ইউর অ্যান্সার উইথ দ্য হোল ক্লাস, তারপর তুমি তোমার অ্যান্সারটা সম্পূর্ণ ক্লাসে শেয়ার করে দাও। প্রথম প্রশ্নটা হচ্ছে এ নাম্বার, হোয়াট আর দ্য টেক্সট ইউ ইউজুয়ালি রিড, তুমি সাধারণত পড়ো কোন টেক্সট বা পার্টগুলো, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে দ্য টেক্সট। আমরা এখান থেকে শুরু করব। দ্য টেক্সট আই ইউজুয়ালি রিড, দ্য টেক্সট আই ইউজুয়ালি রিড, যে টেক্সটগুলো আমি সাধারণত পড়ি সেগুলো হলো মাই টেক্সট বুক, আমার যে পাঠ্য বই সেগুলো। বি নাম্বার কোশ্চেনটা হলো ডু ইউ ফেস ডিফিকাল্টিস আন্ডারস্ট্যান্ডিং দেম, তুমি কি সেগুলো বুঝতে গিয়ে কখনো সমস্যার সম্মুখীন হও? তাহলে আমাদের অ্যান্সারটা হবে ইয়েস আই ফেস ডিফিকাল্টিস, হ্যাঁ আমি সমস্যার সম্মুখীন হই আন্ডারস্ট্যান্ডিং দেম, সেগুলো বুঝতে গিয়ে। সি নম্বর প্রশ্নটা হচ্ছে ক্যান ইউ রিমেম্বার এ টেক্সট ইউ ডিড নট আন্ডারস্ট্যান্ড, ক্যান ইউ রিমেম্বার, তুমি কি মনে করতে পারো এ টেক্সট, একটি টেক্সট বা পাঠ, ইউ ডিড নট, যা তুমি পারো নাই আন্ডারস্ট্যান্ড, বুঝতে, ঠিক আছে। তাহলে অবশ্যই আমরা পড়ার সময় কিন্তু অনেক পার্ট আছে যেগুলো আমরা বুঝি না, তাহলে আমরা লিখব ইয়েস আই রিমেম্বার এ টেক্সট, হ্যাঁ আমি একটি টেক্সট মনে করতে পারি, দ্যাট, যা আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারিনি। ডি নাম্বার কোশ্চেনটা হলো হোয়াট ওয়াজ দ্য টেক্সট অ্যাবাউট, টেক্সটটি কি সম্পর্কে ছিল? ওয়াজ ইট এ পোয়েম, এটা কি কবিতা, এসে রচনা, নিউজ পেপার আর্টিকেল সংবাদপত্রের কোনো প্রবন্ধ, স্টোরি গল্প, অর সামথিং ইলস অথবা অন্য কিছু। তাহলে কি আমাদের অ্যান্সারটা হবে দ্য টেক্সট ওয়াজ অ্যাবাউট ক্যামোফ্লাজ, টেক্সটটি বা পাঠটি ছিল ছদ্মবেশ সম্পর্কে, ইট ওয়াজ অ্যান আর্টিকেল, এটা ছিল একটি আর্টিকেল বা প্রবন্ধ। 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে ওয়াই ডিড নট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট, তুমি কেন সেই টেক্সটটি বা পাঠটি তুমি বুঝতে পারো নাই। লিস্ট ইউর রিজন, তুমি তোমার কারণগুলো লিস্ট করো ইন দ্য গিভেন স্পেস, অর্থাৎ নিচের যে জায়গাটা আছে সেখানে তুমি সেই কারণগুলো লিস্ট করো। তো এটার অ্যান্সার হবে এভাবে, লিস্ট আকারে আমরা লিখবো, আমরা 5টা কারণ লিখবো। প্রথম কারণ হচ্ছে নাম্বার 1, ইট ওয়াজ টাফ টু প্রোনাউন্স, এটা উচ্চারণ করাটা কঠিন ছিল, ইট ওয়াজ টাফ, এটা ছিল কঠিন, টু প্রোনাউন্স উচ্চারণ করতে। এরপরে নাম্বার 2 হচ্ছে ইট ওয়াজ টাফ, এটা ছিল কঠিন, টু লিসেন, এটা শুনতে কঠিন ছিল, ঠিক আছে। এরপর হচ্ছে ইট ওয়াজ টাফ টু স্পেল মানে বানান করা, এটা বানান করাটা কঠিন ছিল, তাহলে ইট ওয়াজ টাফ এটা মানে হচ্ছে কঠিন ছিল, ঠিক আছে। এরপর হচ্ছে ইট ওয়াজ টাফ, এটা কঠিন ছিল, টু রাইট লিখতে। এরপর হচ্ছে ইট ওয়াজ টাফ টু আন্ডারস্ট্যান্ড, এটা কঠিন ছিল, টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার ক্ষেত্রে।